ফ্রেন্ডস, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের বিষয় হচ্ছে এলআইসির মূল প্ল্যান, মাদার প্ল্যান, এলআইসিস নিউ এন্ডোমেন্ট প্ল্যান নাম্বার হচ্ছে 914। আমি আজকে এই প্রথম প্ল্যানে ঢুকলাম। এতদিন পর্যন্ত যে এলআইসির ভিডিও আমি করেছি সেগুলো এলআইসির মূল নিয়ম কানুনগুলো ছিল। এবারে আমি আজ থেকে প্ল্যানে ঢুকলাম, এলআইসির মাদার প্ল্যান এটা দিয়ে আজকে শুরু করছি। এর পরে যে সমস্ত প্ল্যানগুলো আছে একের পর এক আমি প্ল্যান নিয়ে ডিসকাস করব, আলোচনা করব এবং ভিডিও করব। তাহলে চলে আসুন আজকে প্ল্যানটা কি দেখি। এই প্ল্যান ফিচার্স আজকে প্রথমে আমি 10খানা পয়েন্টে ভাগ করেছি। খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি ভিডিওটা ছোট করার জন্য, এবং প্রথমেই আমি বোর্ডেতে লিখে নিয়েছি, কারণ পরে এই ভিডিও করতে করতে লিখতে টাইম বেশি লাগে এবং ভিডিওটা লং হয়ে যায়। যত শর্টে আমি ভিডিওটা করতে পারবো তাতে সুবিধে, আপনাদেরও সুবিধা, আমারও বোঝাতে সুবিধে। চলে আসুন। প্রিমিয়াম মোড, ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি, এই 4খানা মোডে এলআইসি প্রিমিয়াম দেওয়া যায়। তার মধ্যে থেকে যদি এলআইসি প্রিমিয়াম দিতে দিতে কোনো কারণে মিস হয়ে যায় বা দিতে দেরি হয়, তাহলে একটা করে গ্রেস টাইম থাকে, গ্রেস পিরিয়ড। তাহলে ইয়ারলি, হাফ ইয়ারলি আর কোয়ার্টারলি, এই তিনটে মোডের ক্ষেত্রে গ্রেস পিরিয়ডটা 30 দিন পর্যন্ত পাওয়া যায়, আর মান্থলির ক্ষেত্রে 15 দিন পাওয়া যায়। এই গেল গ্রেস পিরিয়ডের ব্যাপারটা। এইবারে পলিসির টার্ম নেওয়া যায় 12 বছর থেকে 35 বছর, আর এন্ট্রি এজ মানুষরা করতে পারে 8 বছর বয়স থেকে 55 বছর বয়স পর্যন্ত, আর ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ হচ্ছে 75 বছর। আর সাম অ্যাসোর্ড নেওয়া হয় মিনিমাম 1 লাখ টাকা, তারপরে মাল্টিপল 5000 করে করে নো লিমিট, আনলিমিটেড করা যায়। তার যত ইনকাম থাকবে ইনকাম বেসিসে তিনি করতে পারেন। 6 নম্বর হচ্ছে এডি অ্যান্ড ডিবি রাইডার, আপ টু হচ্ছে 70 বছর বয়স পর্যন্ত এই রাইডারটা তিনি নিতে পারবেন। এছাড়াও আরো রাইডার রয়েছে, ক্রিটিক্যাল ইলনেস রাইডার আর টার্ম অ্যাসুরেন্স রাইডার। 7 নম্বর হচ্ছে ম্যাচুরিটি। ম্যাচুরিটিটা যে ভ্যালুটা পাওয়া যাবে তখন সাম অ্যাসেট প্লাস ভেস্টেড বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস, এই তিনটে একত্রে ম্যাচুরিটি ভ্যালুটা পাওয়া যায়। এবারে লোন ফ্যাসিলিটি পাওয়া যাবে পলিসিটা 2 বছরের পর থেকে। তারপরে স্যারেন্ডার যদি করা হয় পলিসি, সেই স্যারেন্ডারের ক্ষেত্রেও কিন্তু পলিসিটা 2 বছর পার হতে হবে। আফটার 2 বছরের পর থেকে লোনও পাওয়া যাবে, স্যারেন্ডারও করা যায়। এরপরে 10 নম্বর হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স বেনিফিটটা 80C হচ্ছে ট্যাক্স রিবেট। এছাড়াও 1010D অর্থাৎ ট্যাক্স ফ্রি রিটার্ন, যখন ম্যাচুরিটি হবে বা যখন ক্লেম পাওয়া যাবে তখন ওই রিটার্নটা পাওয়া যায় আপনার 1010Dতে, এই ট্যাক্স ফ্রি রিটার্ন পাওয়া যায়। এরপরে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। একটা মানুষ ধরুন 5 লাখ টাকার পলিসি নিল, 30 বছর বয়স। ফর অ্যান এক্সাম্পল দিয়ে বোঝানোর আমি চেষ্টা করছি। পলিসিটা কম বেশি নেওয়া যায়, বয়সও অনেক কম বেশি হয়, এখানে দেখানো হয়েছে সব কিছু, কিন্তু আমি একটা এক্সাম্পল একটা তো দিতে হবে একটাকে ধরে, সেখানে আমি 30 বছরের বয়স ধরে 5 লাখ টাকার একটা পলিসির এক্সাম্পল আমি দিচ্ছি। এই এক্সাম্পলের ক্ষেত্রে অনেক রকম আলোচনা করে করা যেতে পারে, তাতে ভিডিওটা আরো লং হবে। এখন মানুষ বেশিরভাগই প্রশ্ন করছে যে স্যার কত দিয়ে কত পাওয়া যাবে, কত দেব কত পাবো, এই হচ্ছে মূল কথা। সেটার জন্য একটা টার্ম না, আমি 5খানা টার্মে ভাগ করে আমি বোঝানোর চেষ্টা করেছি খুব সহজে। দেখুন, 16 বছরের টার্ম যদি নেওয়া হয়, এই 16 বছরের টোটাল প্রিমিয়ামটা দিতে হবে 5,17,446 টাকা। আর 16 বছর পরে যখন আমি ম্যাচুরিটি পাবো, সেই ম্যাচুরিটি ভ্যালুটা হবে 8,24,500 টাকা। সাম অ্যাসেট, ভেস্টেড বোনাস, ফাইনাল অ্যাডিশনাল বোনাস, এই তিনটে মিলে এটা আসছে। ঠিক তেমনি 21 বছর যদি টার্ম নেওয়া হয়, তাহলে টোটাল প্রিমিয়ামটা জমা হবে 4,95,132 টাকা। ম্যাচুরিটিটা তখন আমি পাবো এই 21 বছর পরে 10,22,500 টাকা। আবার যদি আমি 25 বছরের টার্ম নিই, তাহলে 4,85,302 টাকা আমার টোটাল প্রিমিয়াম জমা হবে, তখন আমি ম্যাচুরিটি ভ্যালু পাবো 12,87,500 টাকা। আবার 30 বছর যদি আমি পলিসি টার্ম নিই,
তাহলে 4,76,989 টাকার টোটাল প্রিমিয়াম জমা হবে। আর ম্যাচুরিটি ভ্যালু পাবো 17,25,000 টাকা। 35 বছর যদি টার্ম নেওয়া হয় তাহলে 4,80,081 টাকার টোটাল প্রিমিয়াম জমা হবে। আর টোটাল ম্যাচুরিটি ভ্যালুটা তখন দাঁড়াবে 24,37,500 টাকা। এবারে এটা তো টোটাল প্রিমিয়াম দেওয়া হচ্ছে, টোটাল ম্যাচুরিটি পাওয়া যাচ্ছে। এবারে যদি আমি ওটাকে ইয়ারলি ভাগ করি, যে বছরে আমি কত প্রিমিয়াম দিচ্ছি আর কত পাচ্ছি বোনাস, প্রত্যেক বছরে বছরে আমি সেটাকেও আমি ভাগ করে দেখানোর চেষ্টা করেছি এই দিকটাতে। এখান থেকে টার্মটা ধরবো এই দিকটা। 16 বছরের যদি টার্ম হয় তাহলে ইয়ারলি মানে প্রিমিয়ামটা পড়বে 32,340 টাকা। আর সেই বছরই এলআইসি বোনাস দেবে 20,281 টাকা। এটা কিভাবে হচ্ছে একটু বোঝানোর চেষ্টা করছি। ধরুন এটা টোটাল প্রিমিয়াম দেওয়া হয়েছে 16 বছর 5,17,446। এটাকে আমি 16 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রত্যেক বছরের মানে প্রিমিয়ামটা আসবে, সেটাই এটা এসছে। আর ম্যাচুরিটি ভ্যালু যেটা দাঁড়িয়েছে, আমি 5 লাখকে বাদ দিয়ে তাহলে বাকি যেটা থাকবে এখানে 8 থেকে 5 লাখ বাদ দিলে তাহলে কত আছে, 3,24,500 টাকা। সেই 3,24,500 টাকাকে আমি 16 দিয়ে ভাগ করে টোটাল বোনাসটাকে শুধু খালি দেখিয়েছি এখানে, সামেশনটাকে বাদ দিয়ে। তাহলে প্রিমিয়াম আমি কত দিচ্ছি আর টোটাল বোনাস সেই বছরই কত পাচ্ছি। প্রত্যেক বছরে তো বোনাস হতেই যাচ্ছে, প্রিমিয়াম সাথে যাচ্ছে, সেটাই আমি বোঝানোর এখানে চেষ্টা করেছি। দেখুন ক্লিয়ারলি 16 বছরে 32,340 টাকা জমা করলাম এক বছরে, সেই বছরই এলআইসি কিন্তু বোনাস দিচ্ছে 20,281 টাকা। আবার দেখুন 21 বছরের টার্ম হলে 23,578 টাকা প্রিমিয়াম জমা হচ্ছে আর 24,880 টাকা কিন্তু আমার বোনাস আসছে ইয়ারলি। আবার 25 বছরের টার্ম হলে 19,412 টাকা ইয়ারলি প্রিমিয়াম হচ্ছে আর 31,500 টাকা ইয়ারলি বোনাস হচ্ছে। যদি 30 বছরের টার্ম নেওয়া হয় তাহলে 15,900 টাকা ইয়ারলি প্রিমিয়াম জমা হবে, তাহলে ইয়ারলি বোনাস আসবে 40,833 টাকা। যদি 35 বছরের টার্ম নেওয়া হয় তাহলে 13,717 টাকা ইয়ারলি প্রিমিয়াম দেওয়া হবে, 55,357 টাকা ইয়ারলি বোনাস আসবে। তাহলে যত লং টার্ম যাওয়া হচ্ছে তখন কিন্তু বোনাসটা অনেক হাই আসছে। তাহলে আমরা যত লং টার্ম নিতে পারবো এলআইসি থেকে বোনাস বেশি পাবো। সেই কারণে এখানে আমার 35 বছরে টোটাল প্রিমিয়াম 4,80,081 দিচ্ছি, কিন্তু 24,37,500 টাকা এত বেশি পাচ্ছি কেন? এই বোনাস রেটগুলো আমাদের বেশি থাকার কারণে। তাহলে এইটা আমি শর্টে বোঝানোর চেষ্টা করেছি যে টোটাল প্রিমিয়াম আমি কত দিলে টোটাল ম্যাচুরিটি ভ্যালু কত পাচ্ছি এবং ইয়ারলি প্রিমিয়াম কত দিলে ইয়ারলি বোনাস কত করে আসছে, সেটাও আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম। এবারে আমি বলবো যে এলআইসির যে ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি আছে, অর্থাৎ বিমার ফ্যাসিলিটিটা কি আছে। ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি হচ্ছে যে একটা মানুষ যত টার্মের পলিসি তিনি নিয়েছেন 0 থেকে তত বছর পর্যন্ত, সেই টাইমের মধ্যে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটি হয়ে যায় অর্থাৎ কার্যকর ক্ষমতা হারিয়ে যায়, তাহলে কিন্তু এই ডবল সাম অ্যাসর্ট প্লাস বোনাস তিনি সেলফ নিজেই পাবেন। এটাকে বলা হচ্ছে ডিসেবিলিটি বেনিফিট। আবার অ্যাক্সিডেন্টাল কারণে তিনি যদি ডেথ হয়ে যান তাহলে ডাবল সাম অ্যাসর্ট প্লাস বোনাস তার নমিনি পাবেন। আর যদি নর্মাল ডেথ হয় অর্থাৎ অসুখ বিসুখে হঠাৎ করেই যদি তিনি মারা যান তাহলে সাম অ্যাসর্ট প্লাস বোনাস নমিনি পাবেন। তাহলে এবারে আমি এটাকে বোঝানোর চেষ্টা করেছি যে ডবল সাম অ্যাসর্ট প্লাস বোনাস মানে হচ্ছে 5 লাখ টাকার সাম অ্যাসর্ট ছিল, ডবল সাম অ্যাসর্ট মানে 5 লাখ প্লাস 5 লাখ প্লাস বোনাস, এটা সেলফ নিজে পাবেন। যদি ডিসেবিলিটি হয়ে যায়, যদি অ্যাক্সিডেন্টের ডেথ হয়ে যায় তাহলে 5 লাখ প্লাস 5 লাখ প্লাস বোনাস নমিনি পাবেন। আর যদি নর্মাল ডেথ হয়, অসুখ বিসুখে মারা যায়, তাহলে সাম অ্যাসর্ট প্লাস বোনাস নমিনি পাবেন, অর্থাৎ 5 লাখ প্লাস যত বছর চলেছে তত বছর বোনাস তিনি পাবেন। মোটামুটি খুব শর্টে আমি এই এন্ডোমেন্ট প্ল্যানটাকে বোঝানোর চেষ্টা করেছি। এর থেকে আরও ভালো যে সমস্ত প্ল্যানগুলো পরপর আছে সেই প্ল্যানগুলো আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। সেই কারণে আপনারা অবশ্যই দেখবেন, লাইক শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন
আর কোনো কারণে যদি প্রশ্ন ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। किसी का हो साथ तो फिक्र की छोड़ो बात।